সিলেটের টাঙ্গুয়ার হাওর এক্সপ্রেস চালু হওয়ার কথা ছিল, শিডিউল ঘোষণাও হয়েছিল, কিন্তু কার ইশারায় কার স্বার্থে সরকার এখনো পর্যন্ত সেই রেল ব্যবস্থা সেই রেলকে চালু করছে না। আজকে সিলেটবাসীরা আজকে জানতে চায়। আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা সরকারকে বিভিন্ন সময় দিয়েছি, আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি। আজকে সমগ্র সিলেটে আজকে যে আন্দোলনের যে জোয়ার উঠেছে, সরকার এই আন্দোলনকে থামানোর মতো তাদের কোনো অবস্থান নেই। এজন্য আমরা আমাদের এলাকার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আজকে আমরা মগবাজারে এই রেল গেটে দাঁড়িয়েছি। ইতিমধ্যে আমরা একটা রেল যেটা গিয়েছে এটাকে আমরা অবরোধ করেছি। পরবর্তী যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবির সাথে সরকার একাত্মতা ঘোষণা না করবে, আমাদের এই কর্মসূচি চলতেই থাকবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সিলেট বাংলাদেশের সবচাইতে প্রতিষ্ঠিত একটা নগরী এবং একটা এলাকার নাম। সিলেটের রেমিটেন্স দিয়ে সারা বাংলাদেশের ব্যাংক সহ বাংলাদেশের অগ্রগতির বড় একটা জায়গায় আজকে সিলেটের ভূমিকা টোটাল বিশ্বে অনস্বীকার্য। কিন্তু সিলেট বারবার বৈষম্যের শিকার হচ্ছে। সিলেট এলাকা বারবার আমরা বৈষম্যের শিকার হয়ে আজকে সিলেট থেকে রওনা দিয়ে কোনো যাত্রী যদি ঢাকায় পৌঁছতে হয় তাহলে 16 থেকে 18 ঘন্টা তার সময় লেগে যায়। রেল ব্যবস্থা উন্নতার কারণে বারবার প্রতি সপ্তাহে রেলের বিভিন্নভাবে রেল আজকে হলো অ্যাক্সিডেন্ট করছে, অনেক মানুষের প্রাণহানি হচ্ছে, বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু সনাতন পদ্ধতিতে যে রেল ব্যবস্থা শুরু হয়েছিল এটা চলতেই আছে। অন্যান্য অনেক লাইনের সংস্কার হলেও সিলেট লাইনের চুকে পড়ার মতো কোনো সংস্কার আমরা দেখতে পাই না। যদি অনতিসত্বর জুড়ে এই সংস্কারের উদ্যোগ যদি সরকার গ্রহণ না করে তাহলে আমরা টোটাল সিলেটবাসীকে সাথে নিয়ে রেল ভবন আমরা ঘেরাও করতে আমরা বাধ্য হব। ঢাকা সিলেট রেলপথে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস নামে একটা ট্রেন চালু হয়েছিল এবং এটা শিডিউল হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে সেই ট্রেনটি চালু হয় নাই। আমরা সেই ট্রেনটি অতি দ্রুত চালু চাই এবং সিলেট ঢাকা রুটে এবং সিলেট কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু চাই। আপনারা জানেন আমাদের সিলেট ঢাকা সিলেট রেল লাইনটা ব্রিটিশ আমলে নির্মিত, এরপরে আর কোনোদিন মেরামত করা হয় না, যার ফলে প্রতিনিয়ত লক্ষযোগ্য রেল লাইনে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং গত মাসে 2বার কিন্তু আমাদের ট্রেন লাঞ্ছিত হয়েছে। এবং আমাদের সিলেট রুটে যে ট্রেনগুলো চলে সবগুলোর ইঞ্জিন কিন্তু অতি পুরাতন। গতকালকেও একটা ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে আখাউড়া বিয়েতে। প্রতিদিনই কোনো না কোনো ট্রেনের ইঞ্জিন নষ্ট হচ্ছে। আমরা সেই ট্রেনগুলোর ইঞ্জিন চাই, আমরা নতুন ট্রেন চাই। আমরা চাই সিলেট আখাউড়া সেকশনে অন্তত দুটি লোকাল ট্রেন চালু করা। আমরা জানেন সিলেট আখাউড়ার রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেলপথ, আমাদের চা শিল্প এবং পর্যটন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দুটি লোকাল ট্রেন চাই। আমরা সিলেট আখাউড়া রেলপথে বন্ধ যত স্টেশন আছে সব স্টেশনগুলো চালু চাই। আমরা চাই সিলেটের সকল স্টেশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি করে। আপনারা জানেন সিলেটের জন্য আসন খুবই সংকট, মানুষ দাঁড়িয়ে যেতে পারে না এবং বিশেষ করে আমাদের সড়কের অবস্থা খুবই বেহাল। ঢাকা থেকে সিলেটে আসতে 16 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা লাগে। সেই লক্ষ্যে আমরা ট্রেনের সকল স্টেশনে আসন সংখ্যা বৃদ্ধি চাই। আমরা চাই সিলেট ঢাকাগামী আন্তনগর কালনী এবং পারাপথ এক্সপ্রেস আজমপুর পরে ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রাবিরতি বন্ধ করে দেওয়া। আমরা চাই ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার করা হোক এবং যাত্রীদের অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হোক। আপনারা জানেন আমরা দীর্ঘ 3 মাস থেকে সিলেটের বিভিন্ন জায়গায় আমরা লাগাতার আন্দোলন করছি, ঢাকায় আন্দোলন করছি, কিন্তু রেল মন্ত্রণালয় এখনও আমাদের এই উন্নয়নে কোনো ভূমিকা পালন করে না, তাদের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখি নাই। আমরা আজকে ট্রেন অবরোধ করেছি। আমরা মনে করি দাবি আদায় সংগ্রাম ছাড়া দাবি আদায় করা হবে না। আমরা আগামী 18 তারিখ রেল মন্ত্রণালয় অবরোধে মার্চ টু রেলপথ করব, ঘেরাও করব। আপনারা সবাই আমাদের এই আন্দোলনে শরিক হবেন, আমরা আশাবাদী। আমাদের সরকার আমাদের সাথে করছে, অথচ একটু আগে আমার বন্ধু সাংবাদিক বলে গেলেন সিলেট থেকে সবচেয়ে রিমিটেন্স আমাদের দেশে আসে, বাংলাদেশের সমৃদ্ধি হচ্ছে সিলেট থেকে। সিলেটে যে প্রাকৃতিক রিসোর্স, এই রিসোর্সটা ব্যবহার করে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে। সুতরাং সিলেটের সাথে আমি জানি না কেন বিপদাসুলভ আচরণ করতে সরকার, আমরা জানি না। এবার আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আমরা আন্দোলন করে আমাদের সমস্ত দাবি দেবো আমরা আদায় করে যাবো। আপনারা জানেন ঢাকা সিলেটের যে রাস্তার দুরবস্থা, সিলেট থেকে একটা গাড়ি আসতে চাইলে মিনিমাম 16
18 ঘন্টা লাগে, কিন্তু আগে লাগতো 3 থেকে 3.5 ঘন্টা। এই যে অবস্থা, একটা রুগী যদি জরুরিভাবে ঢাকাতে আসতে চায়, এই রুগী রাস্তায় মারা যায়, এমন অবস্থা সৃষ্টি হয়েছে। এই দাবি দেওয়া সিলেট থেকে আন্দোলন শুরু হয়েছে, ঢাকা থেকে আমরা আন্দোলন শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা এই আন্দোলন আমরা থামবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন অনেক আগেই ঢাকা সিলেট এবং ঢাকাতে টাঙ্গুয়ার নামে একটা রেল এক্সপ্রেস চালু হওয়ার কথা ছিল। আগের সরকার কমিটমেন্টও করেছিল, বর্তমান সরকারও কমিটমেন্ট করে যাচ্ছে, বাট বাস্তবায়ন করছে না। এই বাস্তবায়ন না করার পিছনে কারণ কি আমরা জানি না। কেন আমাদের সাথে বিমতাসুলভ আচরণ করছে সরকার? যে সরকারই আছে সেই সরকার বিমতাসুলভ আচরণ করে আমাদের সাথে। তাই আজকে আমরা জামাত এসোসিয়েশনের পক্ষ থেকে আবেদন জানাতে চাই, অনতিবিলম্বে আমাদের সমস্ত দাবি দাওয়া পূরণ করে আমাদেরকে সহযোগিতা করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। ঢাকা থেকে ঢাকা সিলেট মানতে হবে রেল সংস্কার তুমি কে আমি কে সিলেটি আমাদের দাবি আমাদের দাবি সিলেটবাসীর দাবি